أعوذ بالله من الشيطان الرجيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من يأبى يا رسول الله من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. ফতেন্দা গ্রাম মেরে মসজিদ এর উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ধর্মীয় জলসায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে মা এবং ভগ্নীগণ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে দিনের আলোচনা শুনছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সে মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সত্য ও সঠিক দিনের সন্ধান পেয়েছি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভদ্রমণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার পাশের দেশ থেকে। আমি আপনাদের মেহমান হিসেবে মেজবানের নিকটে দাবি আপনারা আমাকে সম্মান করবেন, আল্লাহ আপনাদেরকে সম্মান করবেন ইনশাআল্লাহ। সম্মানটা কিভাবে? পেটে দিয়ে নয়, সম্মানটা করতে হবে। আমি বক্তব্য দিব, আমার সময় দেওয়া হচ্ছে 1.5 ঘন্টা, মানে আমি 10টায় উঠলাম, 11:30টায় নামবো ইনশাআল্লাহ। এই 1.5 ঘন্টার সময় আমি চেষ্টা করবো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনাদের সামনে কিছু বলার। জাযাকাল্লাহ খাইর। আপনি চলে যাবেন? আচ্ছা, আবু তালেব আপনার, ঠিক আছে, আপনাদের আচ্ছা বলে নিন 1.5 ঘন্টার সময় আবু তালেব, আপনারা আমার বক্তব্য শুনে আমাকে সম্মান করবেন। কি করবেন ইনশাআল্লাহ? না উঠে চলে যাবেন? কি আমার কথা মনে বুঝতে পারেননি? বক্তব্য শুনে যাবেন, শুধু তাই নয়, আমার পরে একজন বড় আলেম দিন আছেন, মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব। উনি অনেক বড় মাপের একজন আলেম, আমাদের শিক্ষক মর্যাদা। ওনাকে ওনার বক্তব্য শুনে যেতে হবে, কারণ আমি নিজেই আছি। আরেকটা বিষয়, যারা দাঁড়িয়ে আছে মধ্যে অনেক জায়গা আছে, ভাই একটু এগিয়ে আসা যায় না? একটু জায়গাটা ফাঁকা না রেখে একটু এগিয়ে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই, যদি কাজ না থাকে বসে পড়েন। আর যদি মনে করেন যে একটু বক্তা কেমন চেহারা বাংলাদেশ থেকে আসলো একটু দেখেই যায়, তাহলে দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই। আর যদি শুনতে আসেন, আমার অনুরোধ বসতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব জীবনের সর্বক্ষেত্রে। বসে যান, উঠাউঠি করবেন না, আপনার সাথে কথা বলবেন, অনুরোধ। এই পিচ্ছি ছেলেগুলোর মধ্যে যারা কথা বলছে এদেরকে হঠাৎ, এই পিচ্ছি ছেলেগুলো যারা কথা বলছে এদেরকে থামান। কেউ আপনার কথা বলবেন না। আর বক্তৃতার 1 ঘন্টার মধ্যে কেউ দান উঠাবেন না। যদি কেউ দান করতে চান চুপ করে আসবেন, কমিটির কাছে দিয়ে চলে যাবেন, কথা যেন না হয়, মনে থাকবে। সম্মানিত ভদ্রমণ্ডলী, আমার আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য বা অনুসরণের গুরুত্ব জীবনের সর্বক্ষেত্রে। আমি প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো আমরা একমাত্র অনুসরণ করি কার? আমি কিন্তু সবাইকে বলেছি, পিছনের লোকজন কি আল্লাহর নাম জানে না? বলেন তো ভাই, আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে কি? যাবে না।
ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেমন এত অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। অনুসরণের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমার বিষয়টা বুঝতে পেরেছি? আরেকবার বলি, আমরা ইবাদত করি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, আমার দান, আমার সাদাকা কার জন্য? আল্লাহর জন্য। অন্য কারো নিয়তে, উদ্দেশ্যে যদি এগুলো করি, সেগুলো কবুল হবে না। কি হবে? শিরক হবে, তাই না? কি শিরক হবে না? আমার সাথে কথা বলবেন। আচ্ছা, আল্লাহর সঙ্গে শিরক হবে এইখানে, আর আনুগত্যের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর কোন মানুষ, কোন মুফতি, মুহাদ্দিস, পণ্ডিত, ইমাম, মাশায়েখ, বুজুর্গান দ্বীন, পীর, ফকিহ, যত বড় ব্যক্তি হোক না কেন, কারো যদি অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, অনুসরণ করা যাবে না। কি হবে? অনুসরণ করলে হবে বিদআত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেমন একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। অনুসরণের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, আদর্শের অনুসরণের ক্ষেত্রে একমাত্র আদর্শ অনুসরণের ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর কোন মানুষকে অনুসরণের কোনো সুযোগ নেই। এই পিছনে কথা বলছে জানতো ভাই, কমিটির লোক নাই, এদের সমান কম। এইরকম বিশৃঙ্খলা পরিবেশে বক্তব্য চলে না। যান, দাঁড়িয়ে থাকেন না, জানতো। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর ৭ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, পৃথিবীর মানুষ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, যেটা দিয়েছেন, সেটা গ্রহণ করো, সেইটার উপরে আমল করো। যে আদর্শ তিনি দিয়েছেন, সেই আদর্শকে গ্রহণ করো। ওমা নাহাকুম, তিনি যেটা নিষেধ করেছেন, তিনি যেটা করতে বলেনি, আনহু ফান্তাহু, তিনি যেটা নিষেধ করেছেন, সেটা বর্জন করো, বাদ দাও, ছুড়ে ফেলো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা, যন্ত্রণাদায়ক শাস্তিতে সাবধান। কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে সেটা মানো, তিনি যেটা নিষেধ করেছেন সেটা করো না, তিনি যেটা দেননি সেটা মানো না, তিনি যেটা দিয়েছেন সেটাই মানো। সাবধান, আল্লাহ শাস্তি নিয়ে বসে আছেন, সাবধান। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, তাই না ভাই? কথাটা খুব ভালো না? কি আমার কথা বুঝতে পারেননি? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত উম্মত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই জান্নাতে যাবে। কত সুন্দর কথা, কথাটা খুব ভালোই ছিল, কিন্তু একটা কথা বললেন, কি? ইল্লা মান আবা, তারা যাবে না। মান আবা, যারা আমার কথাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে, এরা জান্নাতে যাবে না। সাহাবীরা বিষয়টা বুঝতে পারলেন না। আল্লাহ রাসূলকে অস্বীকার করবে, এটা হতে পারে নাকি? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, মান আবা, আপনাকে অস্বীকার করে এরা আবার কারা, এটা হতে পারে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার কথা মানে, আমার কথা অনুযায়ী চলে, যে ব্যক্তি আমার আদর্শ মেনে চলে, মান আতানি, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে,
জান্নাতে যাবে। আমার আসামি যে ব্যক্তি আমার কথা মানে না, আমার দেওয়া আদর্শ অনুসরণ করে না, আমার কথা অনুযায়ী সে নিজে চলে না, তার পরিবার চালায় না, যে ব্যক্তি আমার নীতিতে চলে না, এই ব্যক্তি অস্বীকারী, এই ব্যক্তি জাহান্নামে যাবে। হাদিস সহিহ বুখারী। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। শুধু তাই নয়, সহিহ বুখারীর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ আর মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে সে আল্লাহকে মানবে। মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা চললো, ফাকাদ আসা আল্লাহ। সে আল্লাহর অবাধ্যতা করলো। এরপরে একটা শক্ত কথা বলেছেন, ওয়া মুহাম্মাদুন হারাজুন বাইনান নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হক এবং বাতিলের পার্থক্যকারী, মানদণ্ডকারী, অন্য কেউ নয়। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায় বুঝবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতে বলেন সেটা হক, সেটা পালনীয়। তিনি যদি নিষেধ করেন সেটা হচ্ছে বর্জনীয়, সেটা হচ্ছে বাতিল। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই হাদিসের আলোকে একটা আয়াত পড়ে সূরা নিসা করে দেখবেন 80 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে আল্লাহকেই মানলো। কি বুঝলেন? আল্লাহ নিজে বলছেন সূরা নিসা 80 নম্বর আয়াত পড়ুন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে মানলো সে আল্লাহকেই মানলো। কত বড় কথা চিন্তা করেছেন? আল্লাহ নিজে বলছেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাতকে ছোট মনে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলি প্রত্যক্ষভাবে সুন্নাত হলেও পরোক্ষভাবে এটা ফরজ। আবারও বলি, এই আয়াত প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রত্যক্ষভাবে সুন্নাত হলেও পরোক্ষভাবে এটি হচ্ছে ফরজ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের সমাজে হয় হাদিসের মধ্যে আমরা অনেকে সুন্নাত অনুসরণের চেষ্টা করি, ঠিক আমাদের সমাজের আরেক শ্রেণীর মানুষ যারা মাযহাবের অনুসরণ করে। এই ব্যক্তিরা বলে তোমরা ছোটখাটো বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করো, বলে না ভাই? কি এই কথা বলে না? তোমরা ছোটখাটো বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, কোন ব্যক্তি যদি আমার কোন সুন্নাতকে, মৃত সুন্নাতকে জীবিত করে, আমার কোন মৃত সুন্নাতকে জীবিত করে, 50 জন শহীদের সওয়াব মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে ভাই? আপনাদের এখানে বাচ্চার রাত্রি 10টা, এখন মনে হয় খাওয়ার সময় হলো, ঘুমানোর সময় তো হয়নি। এতেই যদি মুখের কথা কমে যায় তাহলে হবে? বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাতৃমণ্ডলী, চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট সুন্নাত একটা বলি, ঈদের দিনে বিশেষ করে আপনার ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম ফজর সালাতের পরে সর্বপ্রথম সুন্নাতটা কি আপনারা জানেন? ঈদুল ফিতরের দিনে ফজরের সালাত আদায় করেছেন, এরপরে সর্বপ্রথম সুন্নাত কাজটা কি ওই দিনে বলেন তো, জানেন তো? একজন ভাই বলেন কি? স্টেজে বা নিচে কেউ নেই বলার মতো? জানেন না? জেনে রাখেন, সবচেয়ে বড় সুন্নাত আপনাদের দৃষ্টিতে ছোট, মূল্যায়ন করেন না। ঈদের দিন সকালে কি করেন? চায়ের স্টলে যান, 1 মাস সকালে বেড়ি ঘর অভ্যাস নাই, কেউ বেড়ি ঘরে, সিগারেট ঘরে, মুরব্বীরা টইনি বসে। এই করতে করতে সময় চলে যায়, এরপরে তাড়াহুড়া করে গোসল করে ঈদগাহে যান, তাই না? কি কথা কি ভুল বললাম? কি মুরব্বী কথা ভুল বললাম? ঈদের দিনের সকালে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সুন্নাত সেটা হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বেজোড় খেজুর খেতেন। তিনটা অথবা পাঁচটা, তিনটা খেজুর খেতেন, বেজোড় খেজুর। প্রথম ফজর সালাত পরে পড়ে এসে সর্বপ্রথম তিনি বেজোড় খেজুর খেতেন। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ? এটা জানা ছিল আপনাদের? জানেন না? অনেকে জানা আছে, কিন্তু এটা যে আমল করতে হয় এটা জানেন না। এবার যদি আপনি সমাজে আমি বলি এটা জোর দিয়ে, ঈদের দিনে ফজর সালাত পরে ঈদুল ফিতরের দিনে প্রথম সুন্নাত হচ্ছে বেজোড় খেজুর খাওয়া। এইটা আপনাদেরকে যদি বলি আপনারা বলবেন এইসব বিষয়ে বাড়াবাড়ি কেন করে মানুষ বলবে না? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি আমার মৃত সুন্নাতকে জীবিত করে 50 জন শহীদের সওয়াব মর্যাদা তাকে দেওয়া হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর রাসূল এইটা কি আমাদের জীবনে, আমাদের লাইফে, আমাদের সময় যে শহীদ হচ্ছে এই মর্যাদা? হ্যাঁ সম্মানিত ভদ্রমণ্ডলী, মনে থাকবে অন্তত আজকে এই সারাদিনের 6 ঘন্টার এই বক্তৃতার মঞ্চ থেকে জেনে যান একটা সুন্নাত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন সকালে, ঈদুল ফিতরের দিনে সকালে বেজোড় খেজুর প্রথমে খেতে হবে। এটা মনে থাকবে তো? কি আমল করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। এই কথাটা এখন আপনি যদি আপনার আরেক শ্রেণীর ভাইয়ের সামনে বলেন, এরা বলবে তোমাদের বাড়াবাড়ি বেশি, বলে না? বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো সে আল্লাহকে মানলো। এবার আপনি এটা জানেন না, মানেন না, মেনে নিলাম না, যদি বলেন ছাড়ো তোমার সুন্নাত, এই কথাটা বললে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সুন্নাতকে অস্বীকার করা হবে। এই কথার জন্যই আপনার জাহান্নাম সুনিশ্চিত। সম্মানিত ভদ্রমণ্ডলী, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান 31 নম্বর আয়াতে খুব স্পষ্ট ভাষায় বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ওয়াইহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল এবং দয়ালু। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নির্দেশ দিলেন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শকে অনুসরণের আদেশ দিলেন, পুরস্কার ঘোষণা করলেন, আপনার সমস্ত পাপকে ক্ষমা করবেন। সম্মানিত ভদ্রমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলছেন, আদেশ মেনে চলতে বলছেন। তিনি এত বড় ব্যক্তি, তিনি এত বড় মর্যাদাবান, তিনি এত বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ, এত বড় ব্যক্তি, এত বড় মর্যাদাবান নবী রাসূল পৃথিবীতে আর কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে ইনশাআল্লাহ, আসবে। তিনি এত বড় মানুষ। দেখেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম একমাত্র সুপারিশ করা, কিয়ামতের মাঠে সর্বপ্রথম একমাত্র শাফায়াত করার অনুমতি পাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করার পর, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করলেন। জান্নাতকে তৈরি করার পর জান্নাতের দরজা একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে রাখলেন। ফেরেশতাকে দাঁড় করিয়ে ফেরেশতাকে বলেছেন, তোমার দায়িত্ব হচ্ছে এই জান্নাতের দরজায় সর্বপ্রথম মুহাম্মদকে প্রবেশ করানো। কেউ যাতে প্রবেশ করতে না পারে, তোমার দায়িত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি প্রথমে শুভেচ্ছা জানাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে বিচার কার্য ফয়সালা শেষ হয়ে যাবে। এই কিয়ামত অবস্থায় আমি জান্নাতের সামনে যাব, জান্নাতের দরজায় এইভাবে শব্দ করবে,
ভিতর থেকে ফেরেশতা বলবেন মা নাম তো আপনি কে? বাইরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না না মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ। ফেরেশতা দরজাটা খুলে দেবেন। এইরকম অবস্থায় ফেরেশতা বলবেন আমার আজ থেকে দায়িত্ব ছিল আপনাকে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করানো, আপনি প্রবেশ করেছেন, আজ থেকে আমার দায়িত্ব শেষ। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তি, এত বড় মানুষ, যাকে জান্নাতে সবার আগে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের দরে শুভেচ্ছা জানানোর জন্য কবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছেন, তখন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার দিন পর্যন্ত একজন ফেরেশতা দরজায় দাঁড়িয়ে আছেন, থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জান্নাতে না যাচ্ছেন ততদিন থাকবেন। চিন্তা করে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে কোন নবী রাসূলকে ভালোবাসা দিয়ে এত ভালোবাসা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দিয়ে কথা বলেছেন। দেখেন আপনার উঠছেন কেন? কি আমার কি বক্তব্য খারাপ মানে বুঝতে ভুল হচ্ছে আপনাদের? কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? না অসুবিধা হলে বলবেন। তো উঠছেন কেন আপনারা? দেখেন আচ্ছা আপনাদের কি সুরের প্রয়োজন, মানে সুর লাগতো নাকি? অনেক এলাকার লোক আছে মানে সুর ছাড়া মানে বলবেই না, বক্তাই না, তাই না ভাই? আপনার এলাকার লোক কি সুর পাগল নাকি? আচ্ছা জাযাকাল্লাহ খাইর। বলছিলাম দেখেন একটা বিষয় খেয়াল করে মনোযোগ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান করে কথা বলেন, আমরা সাধারণ মানুষের এই সম্মান করতে জানি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কখনো ডাকেন, তার নাম কখনো নেন, বলেন কি জানেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা বানাতিক, ইয়া আইয়ুহান নবী অনেক জায়গায় বলেছেন। অথচ আদম আলাইহিস সালাম এক ক্ষেত্রে বলতেন ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া মূসা, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। দেখেন অথচ আমাদের মধ্যে এক শ্রেণীর বেয়াদব, এক শ্রেণীর বেয়াদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান মুখে দেখাই, বাস্তবে সম্মান মুখে না, এর সরাসরি বলে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? কি কথা বুঝতে পারেননি? কি বলে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। বেয়াদব, ফাসলাস বেয়াদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখানোর মানে অপমান করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ইয়া নবী বলেন ইয়া মুহাম্মদ, ইয়া আইয়ুহান নবী। কথা বোঝাতে পেরেছি? কি বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে কথা বলেছেন, তার নবুয়তের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে মেরাজে নিয়ে গিয়েছেন, একদম সপ্তম আসমানে নিয়ে গিয়েছেন, আরশে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, পর্দা ছিল মাঝখানে, আল্লাহ কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করেছেন, আল্লাহ আবেদন কবুল করেছেন, করেননি? প্রথমে সালাত কয় ওয়াক্ত ছিল, এরপর কত হলো? পর্যায়ক্রমে সালাতকে কমানো হলো। সম্মান ঘটনা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কত বেশি। কিন্তু শরীয়ত অনুসরণের ক্ষেত্রে, শরীয়ত প্রচারের ক্ষেত্রে, শরীয়ত মানুষের সামনে বলার সময়, শরীয়ত মানার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ছাড় দেননি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেননি, মুহাম্মদ আমি তোমাকে 30 পারা কোরআন দিলাম, তুমি এত বড় ব্যক্তি, একটু নিজে নিজে মানুষের সামনে কিছু বলার চেষ্টা করো, বলেছেন কোথাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মুহাম্মদ আমি তোমাকে 30 পারা কোরআন দিলাম, এটা মানুষকে বলো, তুমি নিজে নিজেও কিছু বলে মানুষকে বোঝানোর চেষ্টা করো, কথা বলেছে? পৃথিবীর কাউকে বলতে পারবে কি? আমার কথা বুঝতে পেরেছেন? আপনাদের কি মনে হয় এই কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন না, বলেননি তাই না? আচ্ছা
যদি এই কথা বলে না থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে থেকে কোনো কথা আমাদের সামনে বলেছেন? বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, শুনে রাখো, তুমি মানুষের মধ্যে সেটাই প্রচার করো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালক, তোমার রব, তোমার প্রভু তোমাকে যা দিয়েছে সেটা প্রচার করো। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় অনেক জায়গায় বলেছেন যেটা ওহী এসেছে সেটাই প্রচার করতে, নিজের মন গড়া খেয়াল খুশি মতো শরীয়ত প্রচার করো। তোমার মানা তো দূরের কথা, প্রচার করার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন। আমি যদি এখানে এসে আপনাদের সামনে এমনি আমার মতো করে নিজের বানানো কোনো কথা হাদিস, যার কোনো হাদিসে নেই, কোরআন নাই, আমি আপনাদের সামনে বলে গেলাম, বলেন তো এইটা কি ন্যায় হবে, অন্যায় হবে? অন্যায় হবে না? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত ভাষায় বলছেন, ওয়ালাউ তাকাব্বারা আলাইনা বা'দাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা আকাতানা মিনহু ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা 43 44 45 নম্বর আয়াতটা খুলুন। মুহাম্মদ, তুমি যদি এমন কোনো কথা প্রচার করো, এমন কোনো কথা বলো যেটা আমি তোমাকে বলিনি, যেটা তোমাকে বলা হয়নি, প্রচার করতে দেওয়া হয়নি, নিজের মন গড়া খেয়াল খুশি মতো নিজের মস্তিষ্ক বশত কোনো কথা যদি মানুষের সামনে প্রচার করো, আল্লাহ রাব্বুল বলছেন আমি তোমার ডান হাত দিয়ে শক্ত করে ধরে ফেলবো। সুম্মা লা কুতা'না মিনহু ওয়াতিন, এবং তোমার গলা কেটে জবাই করে দিব। সাবধান। বলেন তো কথাটা কে বললেন? কথা বলেন না কেন? আল্লাহ বললেন। কাকে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। একটু আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ব্যক্তি, আল্লাহ তাকে কত সম্মান দিয়েছেন, কত ভালোবেসেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও আল্লাহ বললেন, মুহাম্মদ তোমাকে ভালোবাসি, তোমাকে আমি শ্রদ্ধা করি, তোমাকে আমি অনেক ভালোবাসি, মর্যাদা দিই, কিন্তু শরীয়ত মানার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে আমি তোমাকে কোনো স্বাধীনতা দিয়েছেন। নিজের মন মতো, ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো যদি তুমি পৃথিবীতে চলো, তাহলে পরে ডান হাত ধরে গলা কেটে দেব। সাবধান। শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলার ক্ষেত্রে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত অনুসরণের ক্ষেত্রে, শরীয়ত প্রচারের ক্ষেত্রে তার কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। আমারও নেই, আপনারও নেই, পৃথিবীর কোনো আলেমের নেই, কোনো পীরের নেই, কোনো ফকিরের নেই, কোনো আলেমের নেই। আছে? নেই, কারো নেই। পীর সাহেবের আসে মনে হয় নাকি? মুফতি মুহাদ্দিসদের আসে মনে হয় নাকি? কাবা শরীফের ইমামের থাকতে পারে, তাই না ভাই? এত বড় মানুষ নাকি? কি আছে? নাই। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা পাইনি, আপনি আমি স্বাধীনতা পাই কি? আর একটা বিষয় লক্ষ্য করুন, পৃথিবীতে মানুষ বাড়িতে অনেক পশু পালন করে। আপনারা গরু পোষেন, ছাগল পোষেন, অনেক পশু পাখি পোষেন, হাঁস মুরগি বতক সবই পোষেন, তাই না? বলেন তো, গরু ছাগলকে কোনোদিন খাওয়া শেখাতে হয়? ভাই কথা বলতে হবে। খাওয়া শিখান? শিখান না। ছাগলকে শিখান, হাঁস মুরগিকে শিখান। এবার বলেন তো, গরুর বাছুর হওয়ার পরে মাকে দুধ টেনে খেতে হবে কিভাবে, সেটা শেখাতে হয়? পেট থেকে পড়ার সাথে সাথে কোথায় বাঁচ, সেটা খোঁজার চেষ্টা করে না? ছাগলের বাচ্চা পেট থেকে বাড়ানোর সাথে সাথে কোথায় বাড় সেখানে মন দেওয়ার চেষ্টা করে না? বলেন তো, তাকে কে দেখালো? আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান তাকে দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আপনার ছেলে হওয়ার পরে, আপনার বউয়ের বাচ্চা হওয়ার পরে, বলেন তো, ওই ছেলেটাকে যদি কোনোদিন স্তন তার মুখে না নিয়ে যায়, সে খুঁজে পাবে? শিখাতে হয়। ছেলে মেয়েকে খাওয়া শিখাতে হয়। মানুষকে খাওয়া শিখাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাওয়া শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতে হবে। ডান হাত দিয়ে খাও, বিসমিল্লাহ বলে খাও।
ডান হাত দিয়ে খাও, ডান দিক থেকে খাও। এবার খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলো, প্লেট থালাটা চেটে খাও, পানি ডান হাতে খাও, 3 নিঃশ্বাসে পানি পান করো। কি শিকার নেই? এগুলি জানা আছে? এগুলিকে যদি অস্বীকার করেন কি করা যাবে? শুধু তাই নয়, দেখেন ইসলাম কোনো কিছু গোপন রাখেনি। শরীয়ত এমন একটা জিনিস, শরীয়তের কোনো বিষয় গোপন নেই। আছে আমাদের মধ্যে? আল্লাহ কি কোনো বিষয় গোপন রেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন রেখেছেন? না। দেখেন, আপনাদের যখন গরুর বাছুর হয়, ছাগলের বাচ্চা হয়, তখন তাদের যে একটা যৌবিক চাহিদা, যৌন চাহিদা, তারা যে মিলামেশা করে, এইটা কি তাদেরকে শেখাতে হয়? কি বুঝেননি? ছাগলের বাচ্চা হওয়ার পরে 10-12 দিন পর থেকে লাফানোর চেষ্টা করে না ভাই? গরুর বাছুর 1 সপ্তাহ যেতে না যেতেই তার ওই জ্ঞান মাথায় চলে আসে, লাফানো শুরু করে না? কি বুঝতে পারেননি? কিন্তু দেখেন, মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন কিভাবে স্ত্রীর সঙ্গে মিলিত হবে, কিভাবে দোয়া পড়বে, কোন দোয়া পড়বে, কখন মিলিত হবে, কোন নিয়মে কিভাবে মিলিত হবে, মিলনের পরে গোসল করতে হবে কিভাবে, সেটাও শেখাচ্ছেন। স্বাভাবিক গোসলের নিয়ম একটা, মিলনের গোসলের নিয়ম একটা। কি আলাদা নয়? অবশ্যই আলাদা। বিস্তারিত বললে অনেক সময় লাগবে, আমি ইঙ্গিত দিচ্ছি মাত্র, সময় খুব একটা বেশি না। তারপরে মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন এইভাবে মিলনে মিলিত হও, এরপরে তুমি এইভাবে গোসল করো, ফরজ গোসল, আর স্বাভাবিক গোসল করলে এইভাবে করবে। কি শেখায় নেই? মানুষের কোনো স্বাধীনতা আছে? শুনুন, পৃথিবীতে চলার ক্ষেত্রে পশু পাখির স্বাধীনতা রয়েছে, কিন্তু মানুষের কোনো স্বাধীনতা নেই। পৃথিবীতে চলার সময় মানুষ ওইভাবে চলবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, চলতে বলেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেছেন, যখন করতে বলেছেন, ঠিক সেইভাবে তখন সেই কাজ করতে হবে। তবেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত অনুসরণ করে না, যে ব্যক্তি আমার দেওয়া নীতি মেনে চলে না, যে ব্যক্তি আমার দেওয়া আদর্শ অনুসরণ করে না, ফালাইসা মিন্নি, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যক্তি যদি উম্মত না থাকে, সে জান্নাতে যেতে পারবে? কি পারবে? কোনদিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নীতিকে, দেওয়া সুন্নাতকে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের লাইফে সেইটাকে বাস্তবায়ন করতে হবে। ফলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। মনে থাকবে আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আন-নাস আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন নয়, যতক্ষণ পর্যন্ত না সে আমাকে, তার পিতামাতা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুমিন নয়। আর একবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন নয় যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা, ছেলে সন্তান, তার আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। তাহলে কি রাসূলের মুমিন হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তাই না ভাই? এবার আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম হচ্ছে আবু তালেব, সবাই জানে তাই না নামটা? বলেন তো, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবেসেছেন, বাঁচেন নেই, এত ভালোবেসেছেন, জীবন দিয়ে ভালোবেসেছেন আবু তালেব, যার কারণে সমস্ত কাফেরদের মধ্যে
শাস্তি যাকে দেওয়া হবে তার নাম কি? আবু তালেব। শুধু ভালোবাসার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছি, তাই আপনিও আমি ভালোবাসি, আবু তালেব ভালোবাসতো, তাহলে আমি ভালোবাসলে জান্নাতে যাব, আবু তালেব যাবে না কেন? কি আবু তালেব জান্নাতে যাবে? কি ভাই জান্নাতে যাবে? যাবে না। কেন যাবে না? ভালো তো বেসেছেন, যাবে না কেন বলো, উত্তর দিতে হবে। জি, কলেমা পড়েনি তাই এত সুন্দর। কয়েক বছর আগে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিং এ অনেক জোরে কালেমা পড়েছিলেন, পড়েননি? তিনি কি মুসলমান? কি কথার উত্তর দেন, যিনি কালেমার কথা বলে উত্তর দেন, কি তিনি কি মুসলমান দাবি করেন? হবেন, হয়েছেন? কেন কালেমা তো পড়েছেন, মুসলমান হবে না কেন? শুনুন, অনেক হিন্দু কালেমা পড়ে, অনেক বেফর কালেমা পড়ে, কিন্তু ওই কালেমার কোনো মূল্য নেই যদি বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানেই নয় যে আবু তালেব ভালোবেসেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে দিন, যে নীতি, যে পদ্ধতি তিনি দিয়েছেন সেইটা সে মানেনি, তাই সে মুসলমান নয়। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে আদর্শ দিয়েছেন সেই আদর্শ আপনি না মেনে মুখে মুখে ভালোবাসার কথা বলেন, রাসূলের নাম শুনে করে হবে চোখে আঙ্গুল দেয়, এক শ্রেণীর মানুষ দেখেছেন? ও কত যে ভালোবাসা! আরেক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবী পালন করে, এত ভালোবাসে যে এত পরিমাণে ভালোবাসে ওই দিনে নারী পুরুষ মদখোর গাঁজাখোর ছোট বড় বিড়িখোর জাদ্দাখোর সবাই কিসের সালাত কিসের সওয়াব সিয়ামে এক কাল সালাত আদায় করে না, সবাই সেদিন রোডের উপরে গাড়ি নিয়ে কি দেখেছেন ভাই? শুনুন, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলে, এদের ভালোবাসা আবু জাহলের ভালোবাসা, এদের ভালোবাসা আবু তালেবের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের ৭০টির বেশি শাখা রয়েছে, সর্বোচ্চ শাখা রয়েছে ঈমানের ৭০টি শাখা রয়েছে, সবচেয়ে বড় শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, যাতে মানুষ রাস্তায় চলতে কষ্ট না হয়। কি বুঝতে পেরেছেন? গত ঈদে মিলাদুন নবী যেদিন হয় সেই দিন আমি ইন্ডিয়াতে ছিলাম, চিকিৎসার জন্য এসেছিলাম। আমি যাচ্ছিলাম মালদায়, ওই সময় দুপুর বেলায় কালিয়া চকে 2 ঘন্টা বসে থাকতে হয়েছে রাস্তায়। এই মানে মঞ্চে পাপের রাস্তা, কি অবস্থা! একেবারে ঘন্টাকে ঘন্টা কয়েক মাইল একদম গাড়ির লাইন একদম স্পট দাঁড়িয়ে আছে স্পটে, তাদের নড়ার কোনো সুযোগ নেই, গোটা রাস্তায় শুধু দাপিয়ে বেড়াচ্ছে মিছিল আর মিছিল। বলেন তো, মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রদর্শন করলে এটাকে মুমিন বলে কি? এটাকে ভালোবাসা? মানুষের রাস্তাকে যাওয়ার প্রশস্ত ব্যবস্থা করে দিয়ে মানুষের রাস্তায় যাওয়ার ব্যবস্থা করে দিলেই সেটা ভালোবাসা হয়, বন্ধ করে না। আপনার ভালোবাসা আবু তালেবের ভালোবাসার কোনো পার্থক্য আছে? মুহাম্মদ তোমাকে ভালোবাসি, আবু তালেব বলে মুহাম্মদ তোমাকে ভালোবাসি, এটা কিন্তু তোমার আদর্শ আমি মানতে রাজি নয়। বুঝতে পেরেছেন? আমিও বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমি আপনার কথা যে মেনে চলতে পারি না, আপনি কি মুমিন হবেন? মুসলিম থাকবেন? তাহলে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালেমা পড়া আপনার কালেমার মধ্যে পার্থক্য থাকলো? দেখেন, যখন এই কথা উঠলো, আরেকটা কথা বলি, উদাহরণ একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, সবাই জানেন তাই না? এক সময় তিনি কাবা ঘরে রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্বে ছিলেন, খাদেম ছিলেন। এই অবস্থায় আব্রাহা নামের একজন বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলে এটা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি সেই সময় হস্তি বাহিনীর ঘটনা, আব্রাহা বাহিনীর ঘটনা? সেই দিন
তাদের কি অবস্থা হয়েছিল, যারা সূরা ফিল পড়েছেন সবাই জানবেন বিষয়টা। প্রথমে বললাম, দেখেন আব্রাহা বাহিনী কাবাঘর ধ্বংস করতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি এই খবরটা পেয়ে গেলেন। তিনি আবার বলছেন, আল্লাহ কাবা ঘরের মিলাদ ধরে বলছেন, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে এই জিনিসটা বললেন। বিপদে তারা আল্লাহর নিকট চাইতো। শুধু তাই নয়, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তার দোয়াকে কবুল করে নিলেন। একদম মারাবিল পাখির ভাগ পাঠিয়ে দিলেন। একদম মারাবিল পাখির প্রত্যেকটা ঠোঁটে এবং পায়ের সঙ্গে পাথর পাঠিয়ে দিলেন। পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাহিনীর হস্তি বাহিনীকে এমন ভাবে ধ্বংস করেছিলেন, একদম জীবাণু ঘাসের মতো হয়ে গেছিল। কি হয়নি? সূরা ফিল কালকে খুলে দেখবেন ঘটনাটা, আল্লাহ সূরা ফিল স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে। শুনুন, দেখেন আমি এখানে বলতে চাই না আপনাদেরকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মুসলমান ছিলেন। কি মুসলমান ছিলেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছেন। তিনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখেছেন, এটা প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, এইটা প্রমাণ পাওয়া যায়। তাহলে আপনিও ডাকি, আপনিও ডাকেন, আমিও ডাকি। কি আবু তালেবও ডেকেছে? শুধু তাই নয়, আবু জাহালের একটা ঘটনা শুনুন। আবু জাহাল বাড়ি হতে বের হচ্ছে বদর যুদ্ধে যাওয়ার জন্য। বদর যুদ্ধে যাওয়ার সময় আবু জাহাল বাড়ি হতে বের হওয়ার সময় বলছে, আল্লাহ মুহাম্মদ যদি সত্য হয় তাকে বিজয় দান করো, আমি যদি সত্য হই তাকে বিজয় দান করো। যুদ্ধের মাঠে অবস্থিত ঠিক অবস্থায় বলছে, আল্লাহ মুহাম্মদ যদি সত্য হয় তাকে বিজয় দান করো, আমি যদি সত্য হই আমাকে বিজয় দান করো। আবু জেহেল জানতো সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাই সে আল্লাহর নিকট দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াই কবুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেছে, তাকে ধ্বংস করেছে, করেনি? দেখেন আবু জেহেল আল্লাহকে ডাকতে প্রমাণ পাওয়া যায়। শুধু তাই নয়, তারা তাদের ছেলে তাদের মেয়েদের নাম রাখলো আব্দুল্লাহ, আমিনা। তারা তাদের ছেলেদের নাম রাখলো আব্দুর রহমান, আব্দুর রহিম। আপনার নাম রাখেন আব্দুল্লাহ, আমিনা, আব্দুর রহমান, আব্দুর রহিম। তাদের মধ্যে আমাদের মধ্যে কোথায় পার্থক্য আছে? তারা যাবে জাহান্নামে, আমরা যাবো জান্নাতে। পার্থক্য কি? পার্থক্য একটাই, তারা সব মানত, কিন্তু অনুসরণের ক্ষেত্রে তারা সরাসরি আল্লাহকে না মেনে অনুসরণের ক্ষেত্রে তাদের যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালামের যে দিন ছিলেন, সেই দিনকে অনুসরণ না করে তারা মূর্তিকে অনুসরণ করত। পাশাপাশি লাত মানা উজ্জাত মূর্তিকে অনুসরণ করত। তাদের নিজের মন মতো, নিজের মন গড়া এই দিনকে অনুসরণ করত। তাদের নিজের মন মতো ধর্ম তৈরি করে নিয়ে তারা অনুসরণ করত, যার কারণে তারা জাহান্নামে যাবে। কথাটি বুঝাতে পেরেছি? এবার আমি আপনি যদি অনুসরণের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মন মতো খেয়াল খুশি মতো মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ যে দিন দিয়েছেন সেটা না মেনে আমার মতো আমি চলি, তাদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মানি রব হিসেবে, তারা অনন্ত রব হিসেবে। তারা হজ করত, তারা কাবা ঘরে সিজদা দিত, তারাও কাবা ঘরে দোয়া করত, হজ করত, আমরাও হজ করি। তারা তাদের ছেলের নাম রাখে আব্দুল্লাহ, আমিনা। তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আসমা ও সিফাতের উপর ঈমান এনেছিল। তারা এই তাওহীদকে বিশ্বাস করেছিল, কিন্তু তাওহীদ উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে, পৃথিবীতে চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে অনুসরণ করেনি, যার কারণে তারা জাহান্নামী। এবার আপনাকে বলি, আমরা যদি পৃথিবীতে চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক অনুসরণ না করে সাথে আরো অন্য কাউকে শরীক করি, তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য নেই। শুনুন, একটা হাদিস অনুবাদ করে তাহলে আরো স্পষ্ট হবে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, আল্লাহ রাসূল, হাদিহি তাওরাত মিন নুসখা, এটা হচ্ছে তাওরাতের একটা নুসখা। ফাজাআলা ইয়াকরাউনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করলেন। ফাতাগায়্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রাগে লাল টকটকে হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলছে, উমর, ধ্বংস হও তোমার। তুমি
বন্ধ করো। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকিয়ে দেখলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু দোয়া পড়লেন, আউযু বিল্লাহি মিনাল গাযাবিল্লাহ আউযু মিন রাসূলি, আমি আল্লাহর গজব থেকে পরিত্রাণ চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগার ধোয়া থেকে পরিত্রাণ চাচ্ছি। চুপে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত ভাষায় বলছেন, লাউ বাদা লাকুম মূসা ফাতাবাতুহু ওয়া তারাকুমুনি লাউ জালাতুম মান সাইস সাবিল। আজ যদি স্বয়ং মূসা আলাইহিস সালামকে তোমাদের সামনে হাজির করা হয় আর তোমরা মূসা আলাইহিস সালামকে মানো, আমার অনুসরণ বাদ দাও, তাহলে জান্নাতের যে সোজা পথ রয়েছে এই পথ হতে তোমরা বিচ্যুত হবে, পথভ্রষ্ট হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ জিইতুকুম বিহা বাইয়ুন নাকিয়া, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা উজ্জ্বল স্পষ্ট একটা ঝকঝকে একটা স্পষ্ট দিন, যেটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আপনি তাওরাত পড়ছো, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পবিত্র কুরআন এবং সহিহ হাদিস, আপনি তাওরাত পড়ছো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মূসা হাইয়ান ওয়াসিয়াহু ইলাইকা বানি। আজ যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, আমি নবী মুহাম্মদের আনুগত্য করা ছাড়া মুসার সঙ্গে অত্যন্ত থাকতো না, অথচ মুসা আলাইহিস সালাম একজন নবী এবং রাসূল। বলেন তো, বর্তমান যুগে আমরা যদি কোনো নবী রাসূল অনুসরণ করি সেটা করা যাবে? শুনুন, আলোচ্য হাদিসটি মুসনাদ আহমদ বাইহাকী শুআবুল ইমান হাদিসটি এসেছে। দ্বারা প্রকৃতভাবে 210 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচ্য হাদিস দ্বারা দুইটা বিষয় প্রমাণিত হয়। এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল মুসা আলাইহিস সালামের আনুগত্য বাতিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল ঈসা আলাইহিস সালামের আনুগত্য বাতিল হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য বাতিল হয়ে যায়, নবী হিসেবে দাউদ আলাইহিস সালামের আনুগত্য বাতিল হয়ে যায়, আদম আলাইহিস সালামের আনুগত্য বাতিল হয়ে যায়, নূহ আলাইহিস সালামের আনুগত্য বাতিল হয়ে যায়। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাহলে আমরা বর্তমানে যারা বিভিন্ন মুফতি, মুহাদ্দিস, পণ্ডিত, ইমাম, মাশায়েখ, পীর, ফকির, বুজুর্গের দ্বীনের অনুসরণ করছি, সেটা বাতিল হবে না? কি সেটা বাতিল হবে না? শুনুন, পূর্ববর্তী যে কোন নবী এবং রাসূল, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, যে কোন নবী এবং রাসূলের চাইতে বর্তমান পৃথিবীর যে কোনো ব্যক্তি, বর্তমান পৃথিবীর যে কোনো বড় পীর, বর্তমান পৃথিবীতে যে কোনো বড় মানুষ, বড় আলেম এমন কেউ আছে যেই ব্যক্তিটা পূর্ববর্তী নবী রাসূলদের চাইতেও সম্মানী হবে, এমন কি হতে পারে? শুনুন, আরেকটা বিষয় লক্ষ্য করুন। বর্তমান পৃথিবীতে যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড়ই পণ্ডিত হোক না কেন, পীর সাহেব হোক না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হোক না কেন, বড় পীর যে হোক না কেন, ইমাম হানিফা হোক না কেন, ইমাম শাফি হোক না কেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ হোক না কেন, পূর্ববর্তী নবী রাসূলদের চাইতেও কিনারা বেশি সম্মানী। কি কথা বলেন না কেন? কি বেশি সম্মানী হবেন? যদি তাই না হয়, পূর্ববর্তী নবী রাসূলদের আনুগত্য অনুসরণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বাতিল হয়ে যায়, তাহলে পরে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে ইমামের অনুসরণ করি, সেটা বাতিল হবে না? অবশ্যই বাতিল। শুধু তাই না, আরেকটা বিষয় লক্ষ্য করুন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ ছুটে যাবে আদম আলাইহিস সালামের নিকটে। আদম আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার নেই, তোমরা পরবর্তী নবীর নিকটে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার নেই। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি কিছু করতে পারবো না। দাউদ আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার নেই। দেখেন, পূর্ববর্তী নবী রাসূলরা আপনার আমার জন্য কিছু করার সুযোগ পাবে না, তাদের কিছু করার থাকবে না। সেইখানে আপনি যাকে পীরের অনুসরণ করছেন, যাকে আপনি পীর মানছেন, কিয়ামতের মাঠে বাঁচার জন্য যাকে আপনি ওসিলা হিসেবে গ্রহণ করেছেন, বলেন তো আপনার পীর সাহেব কি আপনাকে বাঁচাতে পারবে? কি করবে? পারবে? যদি আপনার পীর সাহেব আপনাকে বাঁচাতে না পারে, তার খবর কি হয় সে নিজেই জানে না, তার কি হবে সেই জানে না।
সেইখানে আপনি পীরের অনুসরণ কি করে করেন? পীরের উপর নির্ভর কি করে থাকেন, বেকুব করে রাখেন, অবশ্যই আপনার ভুল হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন মানুষকে, কোন পীর তো দূরের কথা, পৃথিবীর কোন আলেমকে, কোন যত বড়ই ব্যক্তি হোক না কেন তার অনুসরণ কোন মতের সুযোগ নাই। শুনুন, আর একটা বিষয় লক্ষণীয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আসার পরে যদি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ, তাওরাত কে নাযিল করেছেন? কে? এই কথা বলেন না কেন? তাওরাত কে নাযিল করেছেন? আল্লাহ নাযিল করেছেন। জাবুর কে নাযিল করেছেন? আল্লাহ নাযিল করেছেন। ইনজিল কে নাযিল করেছেন? আল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিলের অনুসরণ করা যাবে কি? যাবে? তাওরাত পড়া যাবে? কেন? আল্লাহ তো পাঠিয়েছেন, যাবে না কেন? আল্লাহ এটাকে ব্যান করে দিয়েছেন, তাই না? শুনুন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আসার পরে যদি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ তাওরাত বাতিল হয়ে যায়, জাবুর বাতিল হয়ে যায়, ইনজিল বাতিল হয়ে যায়, বর্তমান পৃথিবীতে যে সমস্ত মানব রচিত দিন, মানব রচিত ধর্মীয় গ্রন্থ, মানব রচিত আদর্শ, মানব রচিত বিধান, মানব রচিত সুন্নাহ যদি বর্তমান পৃথিবীতে চলে, তাহলে বলে সেটা বাতিল হবে না? অবশ্যই বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিন আমাদের সামনে দিতে ভুলে গেছেন? তিনি কি দিন অপরিপূর্ণ করে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। পরিপূর্ণ দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। দ্বীনের কোনো অপূর্ণতা নেই। ঠিক এমন অবস্থায় আপনাকে বলছি, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, কি বলে জানেন? আমার দেশের কথা আপনাদেরকে বলি, দেখো বিরাট সাইনবোর্ড, সকল ঈদের সেরা ঈদ। কি বলতে হবে এখন? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, সকল ঈদের সেরা ঈদ। চিন্তা করে, ঈদে মিলাদুন নবী। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলতে ভুলে গিয়েছিলেন নাকি মনে হয়? বলেন তো, আমাদের জন্য ঈদ কয়টা দিয়েছেন? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই না ভাই? তো সকল ঈদের সেরা ঈদ তিনি আমাদেরকে দেননি কেন? তাহলে আমাদের সেরা ঈদ কোনটা? এবার প্রশ্ন বলেন, সেরা ঈদ কোনটা? সবকিছু তো সেরা থাকে না? সালাতের মধ্যে সেরা সালাত ফরজ সালাত, তাই না ভাই? ঈদের মধ্যে সেরা কোনটা? ঈদে মিলাদুন নবী নাকি মুরব্বি? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঈদ দিয়েছেন দুইটা। আপনার মনোভূত হচ্ছে না? নিজে নিজে শরীয়ত বানিয়ে নিয়েছেন, নিজে নিজে শরীয়ত বানিয়ে নিয়ে বলছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। শুনুন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পরিমাণে, পরিষ্কার পরিমাণ, বিন্দু পরিমাণ শরীয়ত নিজের মতো করার সুযোগ পায়নি, সাহস পায়নি। আপনি পেলেন কিভাবে? সম্মানিত ভাতৃমণ্ডলী, যত রকমের দিন, যত রকমের আদর্শ যেগুলো চলছে আমাদের সমাজে, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, যে দোয়া চলে, অনেক দোয়া আমরা বলি। সালাতে দাঁড়ানোর সময় এক শ্রেণীর মানুষ ধরে ধরে নাচ পড়ে, নয় তুসাল্লি আরবা রাকাতিন, নয় তুসাল্লি সালাসা রাকাতিন, দোয়াগুলো আছে না? কি মুরব্বি পড়েননি? এই দোয়া যদি না পড়েন আপনি হানাফি না। এই দোয়া যদি না পড়েন, আপনি নিয়ত যদি জোরে জোরে না পড়েন, আপনি মালিকি মাযহাবের লোকই নয়, শাফি মাযহাবের লোকই নয়, হাম্বলি মাযহাবের লোকই নয়। বলেন তো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে ডুবুরি নামিয়ে দিলেও কি এই হাদিস একটা খুঁজে পাওয়া যাবে? দোয়া কি পাওয়া যাবে? পৃথিবী চষে বেড়ালে এই দোয়ার পক্ষে একটা হাদিস পাওয়া যাবে? আজ পর্যন্ত পাওয়া যায়নি। পেলেন কোথায়? ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটা মনোভূত হয়নি, তাই নিজের মন গড়া করতে হবে। দেখেন আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন, যে দোয়া দিয়েছেন, যেমন আযানের ক্ষেত্রে আযানের পরে আমরা একটা দোয়া পড়ি। এই দোয়া শেষে আমরা বলি, ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। এরপরে কি বলতে হয়? কি জানেন আপনারা? কেউ জানেন না? ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। এরপরে কি ইন্নাকা লা তুখলিফুল মিয়া বলেন না? কি বলেন না কেউ? চলে না।
বলে না মানুষ? কে বলে? মানুষ বলে না কে বলে? মানুষ বলে। আমি বোঝাতে চাচ্ছি দিন কি আপনি সৃষ্টি করেছেন কিনা, দিন নিজের মতো করে আপনি তৈরি করেছেন কিনা। দেখেন দুর্নীতি কাকে বলে, শরীয়তের মধ্যে দুর্নীতি। আরেকটা বিষয় লক্ষ্য করেন, শরীয়তের মধ্যে সূক্ষ্মভাবে নিজের মতো করে দিনগুলি তৈরি করেছে, এগুলি কে মানছে? আপনার আমার মতো মানুষ। আমি আপনাকে বোঝাতে চাইলাম যে মানুষ যে নিজের মতো করে দিন তৈরি করার সাহস পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বাধীনতা দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনতা পায়নি, তিনি পরেরও নেই। আপনার আমার সাহস এত বেশি, আমরা নিজের মতো করে দিন তৈরি করে নিয়ে সেটাকে আমল করছি, করি না? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন সূরা কাহফ 102-3-4 নম্বর আয়াতটা খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ওই সমস্ত মানুষকে যারা পৃথিবীতে অনেক আমল করে, অনেক সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, তারা মনে করে তারা সঠিক করছে। আল্লাহ বলছেন কিন্তু ওই আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না। সূরা ফুরকান পড়ে দেখেন 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের মাঠে মানুষের আমলের সামনে অগ্রসর হব, আমলগুলিকে যাচাই বাছাই করে দেখব, দেখার পরে ওই আমলগুলিকে হাতের মুঠের মধ্যে নিয়ে একদম বাতাসের সঙ্গে, গোলার নেই বালু নয়, ছিটিয়ে উড়িয়ে দিব, ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। বলেন তো, আপনি সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কত কি করেছেন, তাই না? কত ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এই ইবাদত কবুল না করেন, কিয়ামতের মাঠে আপনাকে কেমন লাগবে ভাই? আপনার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলকে একদম বাতাসের সঙ্গে উড়িয়ে দিবেন, ধ্বংস করে দিবেন, কোনো কাজে লাগবে না। শুনুন, কোন শরীয়ত অনুসরণের ক্ষেত্রে কোন প্রকারের স্বাধীনতা চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যতটুকু বলেছেন, যে সময়ে করতে বলেছেন, সেইভাবে ততটুকু সেই সময়ে করতে হবে। নিজের ইচ্ছা মতো, নিজের মন গড়া খেয়াল খুশি মতো কোনো কিছু করার সুযোগ নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, অবশ্যই শরীয়ত অনুসরণ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিয়েছেন সেটা অনুসরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য আদর্শ হিসেবে উত্তম আদর্শ, একমাত্র আদর্শ রেখেছি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একমাত্র উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শ তোমরা অনুসরণ করো। এই যেটা নিষেধ করেছেন সেটা করো না। বলেন তো, এবার আপনাদেরকে বলি, আমরা যারা আহলে হাদিস, ভাই বসেন, কথাটা শুনেন, আমরা যারা আহলে হাদিস, হানাফিদের বিষয়ে কথা বলে খুবই খুশি দিল একরকম, কি তাই না ভাই? আজকে হানাফিদেরকে কঠিন দেওয়া দিল, কি বলবেন না? এবার আপনাকে বলি, আমরা যারা আহলে হাদিস, আমরা কি শুধু বুকে হাত পেতে আহলে হাদিস? রফলিয়া দাইন করলে কি আহলে হাদিস হওয়া যায়? সালাতে জোরে আমিন বললে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা হয়? আমার বক্তব্যের বিষয়, জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। এবার একটা হাদিস বলি, শুনুন। এবার আমি খেয়াল করে দেখলাম আপনারা কোনো বেদাত করেন না, আপনারা কোনো অন্যায় হাদিস মানেন না, কোনো জয়ীফ হাদিস মানেন না, সব ঠিক। এবার দেখি তো আমলের দিকে ঠিক আছে, মাশাআল্লাহ, ধরে নিলাম। একটু ব্যক্তিগত জীবনের দিকে চলেন তো মুরব্বী, আপনি আল্লাহকে কতটুকু মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মানেন? সহিহ বুখারী একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইন মিনাল ইজারি ফিন নার লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান জামাআতাহু বাতা। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরপর দুইটা হাদিস বললাম। কোন ব্যক্তি যদি তার প্যান্ট পায়জামাকে, পোশাককে, নিজের পায়জামাকে প্যান্টের টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, নিজের লঙ্গিকে নিজের পায়ের ভিটার নিচে ঝুলিয়ে পড়ে, ওই ব্যক্তি জাহান্নামী। বলেন তো কত বড় কথা! কোন ব্যক্তি যদি তার প্যান্ট পায়জামা লঙ্গি টাকনুর
টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে ওই ব্যক্তি জাহান্নামী লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির দিকে তাকাবেন না ইলা মান যাররা ইজরাহু বাতারান এই ব্যক্তি তার প্যান্ট পায়জামা লুঙ্গিকে পোশাককে টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে তাকিয়ে দেখবেন না এবং এই ব্যক্তিকে জাহান্নামী ঘোষণা করেছেন। পৃথিবীতে অনেক বড় বড় পাপ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জাহান্নামের কথা বলেনি, কিন্তু আপনাকে আমাকে স্পষ্ট জাহান্নামী বললেন কেন? টাকনুর নিচে প্যান্ট পরি তাই বলেন তো মুরব্বী, আপনাকে বলি বর্তমানে এই মজলিসে এই সভায় আজকে যারা উপস্থিত ছিলেন বা এখন আছেন এদের মধ্যে এই কোয়ালিটির লোকের সংখ্যা কম না বেশি? কি ভাই কথা বলেন পিছন দিকে, কম না বেশি? এখানে আহলে হাদিস কম না বেশি? বেশি। যখন সহিহ হাদিসের কথা হয় তখন আপনি হন বড় উম্মা, যখন একটু ব্যক্তিগত জীবনের দিকে যাই তখন মুখটা লুকান কেন? শুনুন, যতই 5 ওয়াক্ত সালাত আদায় করুন না কেন, যতই সিয়াম পালন করেন, যতই মুতাহাজ্জিদের সালাত আদায় করেন না কেন, যতই জোরে আমিন বলেন না কেন, এই আদর্শ যদি আপনার জীবনে বাস্তবায়ন না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া এই বিধান, এই সুন্নাত, এই নীতি যদি আপনি অনুসরণ না করেন, তাহলে পরে অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। এবার যদি আপনাকে বলি, আপনি বলবেন রাখা তো এসব কত শুনলাম, বলবে না ভাই? এই কত মৌলবি বললো, বলবে না? এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে কেন ভাই এত বাড়াবাড়ি করো, কি বলবে না? কি বলে না এই কথা? কিন্তু এইটা অবশ্যই অনেক বড় বিষয়। টাকনুর নিচে প্যান্ট পরা থাকলে এটাকে ঝুলবে, অবশ্যই কেটে নেবেন। যে সমস্ত মানুষ আগে টাকনুর নিচে প্যান্ট পরেছেন এখন পরেন না, তওবা করে নিন আল্লাহর কাছে, একটু আল্লাহর নিকট তওবা করুন। যারা এখন পড়েন, যে সমস্ত যুবক ভাই পড়ে থাকেন, যে সমস্ত মুরব্বী এখনো পড়েন, যারা প্যান্ট এখনো টাকনুর নিচে পরে আছেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আমি আপনাকে বলছি সারা জীবন যদি সালাতের মধ্যে পড়ে থাকেন, সারা জীবন যদি সিজদার মধ্যে পড়ে থাকেন, সারা জীবন হজ করে যান, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, টাকনুর নিচে প্যান্ট পরেই যাচ্ছেন, তাহলে পরে আপনার জাহান্নাম ঠেকানোর কোনো রাস্তা নেই। আছে কি করতে হবে? আমাদেরকে নিজেকে সংশোধন করতে হবে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরে সে রাসূলকে মানে না। যে ব্যক্তি প্যান্ট কেটে ছোট করে উপরে পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। যে ব্যক্তি প্যান্ট কেটে ছোট করে পরে না, টাকনুর উপরে পিঠের উপরে পরে না, এই ব্যক্তি রাসূলকে মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ।